তাহেরি হুজুর, তাকে আমরা কম বেশি সকলেই চিনি। তিনি ভোটে দাঁড়িয়েছেন জামায়াত থেকে, সেই জন্য সে মনোনয়ন তুলেছে। মনোনয়ন যখন পূরণ করা হবে তখন তাকে বলা হয়েছিল, তার আয়ের উৎস লিখতে বলা হয়েছিল। তখন সে লিখেছে সে প্রতি মাসে ব্যাংক থেকে 22,000 টাকা সুদ পায়। আমরা সাধারণ মানুষ নিলে সুদ হবে, কিন্তু সে নেই, তার জন্য সেইটাকে ইন্টারেস্ট বলতে হবে, নয়তো তার মানহানি হবে। যে মানুষ আমাদেরকে আল্লাহর পথে আনবে, হজ করতে যাওয়া, সুদ থেকে বিরত থাকা, এইসব শিখাবে, কিন্তু সেই মানুষই যখন সুদ খায় তখন আমরা কি শিখব বলতে পারেন? আমি এখানে কোনো ধর্ম বর্ণ কোনো মানুষকে বা তাকে ছোট করতে আসি নাই। তার মতো মানুষ কি করে সুদ খায়? যে ব্যাংকে টাকা রেখে সুদ খায় সে এমপি হলে কত দুর্নীতি করবে, বুঝতে পারছেন? আমি শুধু এই তাহেরি হুজুরকে বলছি না, আমি তাদেরকে বলছি যারা ব্যাংকে টাকা রেখে সুদ খায়। আপনি ভোট দেন, সমস্যা নাই, কিন্তু সৎ যোগ্য মানুষ দেখে তাকে ভোট দিবেন, যেন আপনার এলাকার উন্নত হয়, এলাকার জন্য কাজ করে। ভোটের আগে অনেকেই আপনাকে তেল মারা কথা বলবে, সেই তেলে আপনি ডুবে যায়েন না। আজ আমি মুসলিম হিসেবে আমাকে ছোট লাগছে, আমাকে এটা শুনতে খারাপ লাগছে যে মানুষটি আমাদেরকে সুদের বিরুদ্ধে থাকতে বলবে, জাকাত দিতে বলবে, দান করতে বলবে, আল্লাহর রাস্তায় আসতে বলবে, সেই মানুষটা কি করে সুদ খেতে পারে? মানে কতটা নিকৃষ্ট হলে সে এরকম একটা কাজ করতে পারে?